ভোটার তালিকায় বিশেষ সংশোধন নিয়ে আজও উত্তাল হলো সংসদ। সকাল থেকে দফায় দফায় মুলতবি হয়ে গেল দুটি কক্ষের অধিবেশন। দুপুর 2টোর সময় অধিবেশন বসলে ফের বিক্ষোভ দেখান বিরোধীরা। দিনের মতো মুলতবি হয়ে গেল লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন। অধিবেশন শুরুর আগে আজ সকালে সংসদ ভবনের মকরদ্বারে বিক্ষোভ দেখায় ইন্ডিয়া জোট। হাতে কালো কাপড় বেঁধে কালো পোশাক পরে বিক্ষোভ দেখান বিরোধীরা। পেহেলগাঁওতে হামলা, অপারেশন সিঁদুর নিয়ে সংসদে সরব হয়েছেন তারা। সংসদে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করেছেন তারা। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ব্রিটেন এবং মালদ্বীপ সফরে রওনা দিয়েছেন। আমরা বাংলা ভাষা নিয়ে বললাম, বাঙালিদের ওপর অত্যাচার হচ্ছে, বাংলা ভাষার উপরে আক্রমণ হচ্ছে, এ আমরা মানব না। এই কেন্দ্রীয় সরকার বিজেপি যেখানে পাচ্ছে বাঙালিদের ধরে তাদেরকে অ্যারেস্ট করে দিচ্ছে, বাংলা ভাষার ওপর আক্রমণ করছে। গুয়াহাটি থেকে পশ্চিমবাংলার মানুষ যে এখানে রয়েছে তাকে নোটিশ দিয়ে দিচ্ছে, উড়িষ্যা থেকে নোটিশ দিয়ে দিচ্ছে। এ অমিত শাহ কি ভাবছে কি বাঙালিদের ভয় দেখানো যায়? বাঙালিকে জানে না। বাঙালি কিন্তু স্বাধীনতা আন্দোলনের প্রথম 1 নম্বর জায়গায় স্বাধীনতা আন্দোলন রয়েছে। গুজুরা ছিল না ওখানে, একটাও গুজু ছিল না। গুজুগুলো সব ইয়ের সঙ্গে হাতে হাত মিলিয়েছিল, নাথুরাম গডসের সঙ্গে হাত মিলিয়েছিল। এরা কি করে বুঝবে বাঙালি সবচেয়ে আগে আছে, বাঙালি সবচেয়ে আগে থাকবে। যতটা লড়াই করে ততটা লড়ে নেবো আমরা, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লড়ে নেবো। গুজু যদি ভেবে থাকে যে সব ভয় দেখিয়ে করবো, বিজেপি যদি ভেবে থাকে তাহলে হবে না। গুজু চলে যাবে, বাঙালি থাকবে। পশ্চিমবঙ্গের মানুষ রাজনীতি সচেতন, এই জন্যই তো কংগ্রেস আর সিপিআইএমকে বিধানসভায় শূন্য করে দিয়েছে। পশ্চিমবঙ্গের মানুষ জানেন কংগ্রেস, তৃণমূল এবং সিপিআইএম একই অঙ্গে এত রূপ এরা দেখিয়ে ফেলেছেন যে মানুষ এদের প্রত্যাখ্যান করেছে। আজকে সিপিএম, কংগ্রেস এবং তৃণমূল অস্বচ্ছতার দাবিতে ভোটার লিস্টকে স্বচ্ছ করা হবে, রোহিঙ্গা মুক্ত করা হবে, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী মুক্ত করা হবে, ভুয়ো ভোটার মুক্ত করা হবে, তার বিরুদ্ধে একসঙ্গে ধর্ণা দিচ্ছে। চমৎকার। সংসদের ছবি আপনাদের সামনে রাখলাম, আর এবার বিহার বিধানসভার ছবি আপনাদের সামনে রাখবো, যেখানে জেডিইউ এবং বিজেপি জোট সরকারের বিরুদ্ধে সরব হলো বিরোধীরা। বিহারে বাদ পড়তে চলেছে 52 লক্ষেরও বেশি ভোটারের নাম। ভোটার তালিকায় বিশেষ সংশোধনের ফলে বাদ যাচ্ছেন এই ভোটাররা, এমনটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। এর মধ্যে প্রায় 21 লক্ষ ভোটার এখনো ফর্ম পূরণ করেননি। ঠিকানা বদল করেছেন 26,01,031 জন। একাধিক জায়গায় ভোটার তালিকায় নাম রয়েছে এমন সংখ্যা 7,50,742। 11,484 জনের খোঁজই পাওয়া যায়নি, এমনটা খবর কমিশন সূত্রে। এই নিয়ে সকাল 10:30টায় বিহার বিধানসভা চত্বরে অবস্থান বিক্ষোভের ডাক দেয় বিরোধীরা। এসআইআর ইস্যুতে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বিবৃতি দাবি করেছেন বিরোধী বিধায়করা। सिर्फ 52 लाख की बात नहीं है, सिर्फ बिहार की बात नहीं है। महाराष्ट्र में इन्होंने चीटिंग की। हमने सवाल पूछे इलेक्शन कमीशन से, वोटर लिस्ट दिखाइए, इन्होंने वोटर लिस्ट नहीं दिखाई। हमने कहा कि वीडियोग्राफी दिखा दीजिए, वीडियोग्राफी का कानून बदल दिया। 1 करोड़ नए वोटर्स आए थे महाराष्ट्र में और इलेक्शन चोरी किया। ठीक है, कर्नाटक में हमने रिसर्च की है थोड़ी, कर्नाटक में हमने भयंकर चोरी पकड़ी है। मैं ब्लैक एंड व्हाइट में आपको दिखाऊंगा, इलेक्शन कमीशन को दिखाऊंगा।